মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এই রকম এক ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ যে শুধু ব্যবসার আইডিয়া যে শেয়ার করব তা নয়, তার পাশাপাশি আপনারা এই ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করতে পারবেন, কি কি র মেটেরিয়াল বা কাঁচামালের প্রয়োজন আছে, মোট কত টাকা কোথায় কি ইনভেস্টমেন্ট হবে, আপনি কেমন কি প্রফিট করতে পারবেন, কত শতাংশ প্রফিট থাকবে এই ব্যবসায়, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এক কথায় বলতে গেলে এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা চাইলে কাল থেকেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। পুঁজি তো বেশি লাগছে না, মাত্র 2000 টাকা। আর আশা করছি আজকালকার যুগে প্রত্যেকের কাছে 2000 টাকা আছেই। আর এটা একটা এত ভালো ব্যবসা যে আপনি যে কোনো ব্যবসায় দেখুন না কেন, কোনো ব্যবসায় কিন্তু 2000 টাকা ইনভেস্টমেন্ট করে মাসে 30,000 টাকা ইনকাম করা যায়, এটা কিন্তু একদম অসম্ভব। আপনাদেরকেও হয়তো অসম্ভব লাগছে, বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যখন ভিডিওটা পুরো দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, 2000 টাকা ইনভেস্টমেন্ট করেও প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করা যায়। তবে 30,000 টাকা ইনকাম করবার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ব্যবসায় সাকসেসফুল পাওয়া সম্ভব নয়। তো শুধু যে মনে করবেন যে 2000 টাকা ইনভেস্টমেন্ট করে দেবো আর আপনার প্রত্যেক মাসে 30,000 টাকা ইনকাম হবে, তা নয়। তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করে আইসক্রিমের ব্যবসা শুরু করবেন। গরমের সিজন চলেই এসেছে, আর এই গরমের সিজনে সবথেকে যদি বেশি কোনো প্রোডাক্টের ডিমান্ড হয় সেটা হচ্ছে আইসক্রিম। আপনি আইসক্রিমের ব্যবসায় গরমের সিজনে যদি 6 থেকে 8টা মাস করে নেন তাহলে আর আপনাকে গোটা বছর আপনি যদি মনে করেন যে আর কোনো ব্যবসা করব না, তাও কিন্তু চলে যাবে। আর আইসক্রিম এমন একটা প্রোডাক্ট যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু খেতে পছন্দ করে। বিশেষ করে এই গরমের সিজনে তো প্রত্যেকেই আইসক্রিম খেয়ে থাকে। তো আপনারও যদি ইচ্ছা থাকে যে একটা আইসক্রিমের ব্যবসা শুরু করবার, তাহলে আপনারা খুব আরামেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। এই আইসক্রিমের ব্যবসা আপনারা নানান রকমভাবে করতে পারেন। যেমন আপনি ফ্যাক্টরি করে একটা আইসক্রিমের বিজনেস করতে পারেন, তাতে আপনার অনেক ইনভেস্টমেন্ট লেগে যাবে, প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট লেগে যাবে। তো সেই দিকে আজ আমরা আলোচনা করব না। চাইলে আপনারা ছোটোখাটো মেশিন নিয়েও করতে পারেন, সেই নিয়েও যদি করতে চান তাও না হলে কম করে 3 থেকে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট লেগে যাবে, সেই নিয়েও আজকে আমরা আলোচনা করব না। আমরা আইসক্রিমের বিজনেসকে ইনভেস্টমেন্টের ওপর নির্ভর করে 3 ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে আপনারা কিভাবে 25,000 টাকা ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে জানাবো। 2 নম্বর হচ্ছে 1,80,000 থেকে 1,90,000 টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে আপনারা আইসক্রিমের বিজনেস শুরু করবেন, সেটাও আমরা জানাবো। এবং তারপরে জানবো যে আমরা কিভাবে মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করেও আপনারা আইসক্রিমের বিজনেস শুরু করতে পারবেন, সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। আইসক্রিমের বিজনেস আপনারা নানান রকমভাবে করতে পারেন। সবার আগে তো আপনি একটা ছোট্ট দোকান করে সেখানে একটা ডিপ ফ্রিজ রেখে দিয়ে কিছু আইসক্রিম রেখে আপনারা ব্যবসা করতে পারেন। একটা ডিপ ফ্রিজের দামের যদি কথা বলি, একটা বড় ডিপ ফ্রিজ আপনি 50 থেকে 60,000 টাকাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই 50 থেকে 60,000 টাকা একটা ডিপ ফ্রিজ নিলেন এবং 4 থেকে 5,000 টাকার আপনি আইসক্রিম কিনে নিলেন, দিয়ে একটা দোকানে কাউন্টার করে নিয়ে আপনি দোকানে বসে বসেই আইসক্রিম সেল করতে পারেন। তার জন্য কিন্তু আপনার একটা ভালো লোকেশনের প্রয়োজন আছে, যেমন যে কোনো স্কুলের সামনে বা একটু ভিড়ভাড় রাস্তার ধারের এলাকায় আপনি এইরকম একটা দোকান করে আপনি আইসক্রিমের ব্যবসা শুরু করতে পারেন। বা আপনার যদি কোনো কিছুর একটা অলরেডি দোকানও থেকে থাকে, সেখানেও কিন্তু আপনি এই একটা ডিপ ফ্রিজ নিয়ে আপনার লোকাল এলাকার ফ্যাক্টরি থেকে আইসক্রিম কিনে নিয়ে এসে বা তাদেরকে বললে তারাও কিন্তু আপনার বাড়িতে আইসক্রিম পৌঁছে দেবে বা আপনার দোকানেই আইসক্রিম পৌঁছে দেবে, দিয়ে আপনি সেখানে বসেও আইসক্রিম বিক্রি করতে পারেন। তো এটা তো হয়ে গেল একটা সিস্টেম যারা দোকান করে বিক্রি করতে চায়। তো এবং যারা চাইছে যে না আমার দোকান করবার মতো সামর্থ্য নেই, আমি অন্যরকমভাবে করতে চাই, তো তারা চাইলে একটা আইসক্রিম ভ্যান নিয়ে নিতে পারে। তো এই আইসক্রিম ভ্যান আপনি 25 থেকে 30,000 টাকার মধ্যে বা 50,000 টাকার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটির পেয়ে যাবেন। আপনি যেমন চাইবেন, যেমনভাবে ডেকোরেট করতে চাইবেন, যেমন কোয়ালিটির চাইবেন, আপনি যত বড় ডিপ ফ্রিজটা চাইবেন তার উপর নির্ভর করবে দামটা। তো আমি যদি 25,000 টাকাও ধরে নিই, তো এতে সাইকেল সিস্টেমও হয়ে থাকে এবং পুশ সিস্টেমও হয়ে থাকে। পুশ সিস্টেম বলতে গেলে আপনাকে হাতে ঠেলে ঠেলে চারিদিকে ঘুরে বেড়াতে হবে, আর সাইকেল সিস্টেম মানে তো বুঝতেই পারছেন, সাইকেল থাকবে, আপনি সাইকেল চালিয়ে চারিদিকে গিয়ে গিয়ে আপনি আইসক্রিম সেল করতে পারেন। তো আপনারা চাইলে এইরকম ধরনের একটা আইসক্রিম ভ্যান কিনে নিয়েও বিজনেস শুরু করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি একটা চাইলে
টোটো আইসক্রিম ভ্যান কিনে নিতে পারেন, বা হয়তো আপনি একটা টোটো কিনলেন, তার উপর আপনি একটা আইসক্রিম ডিপ ফ্রিজ রেখে দিলেন, সেইভাবেও আপনারা ব্যবসা করতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে টোটোর ওপর ডিপ ফ্রিজ সেট করে দেওয়া হয়েছে। তো এইগুলোর দাম পড়বে, আপনি কত লিটারের আইসক্রিমের ডিপ ফ্রিজ নিতে চাইছেন তার উপর নির্ভর করবে, কেমন কোয়ালিটির আপনি টোটো নিতে চাইছেন তার উপরে নির্ভর করবে। আপনি নিজেও বানিয়ে নিতে পারেন বা রেডিমেড কিনতেও পারেন, কোথা থেকে কিনবেন সেটাও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তো আমি সাজেস্ট করবো আপনারা নিজেই বানিয়ে নিন, ডিপ ফ্রিজও কিনে নিন, কারণ এগুলো যখন রেডিমেড আপনি কিনতে যাবেন তখন আপনার মনের মতন ডিপ ফ্রিজ পাবেন না, হয়তো 70 লিটার 80 লিটার যেমন খুশি আপনি তেমন পাবেন না। আপনি যখন নিজেই বানিয়ে নেবেন তখন আপনার দামও কম পড়বে, এবং ডিপ ফ্রিজ আপনি যত লিটারের যত ক্যাপাসিটির যেমন কোয়ালিটি চান তেমনই আপনি নিতে পারবেন। তো আপনি যদি নিজে বানাতে চান তাহলে একটা টোটোর দাম যদি আমি ধরে নিলাম হয়তো 1,20,000 টাকা দাম পড়লো, এবং একটা ডিপ ফ্রিজের দাম পড়লো 60,000 টাকা, তাহলে 1,80,000 টাকার মধ্যেই হয়ে গেল। আর 5,000 টাকার হয়তো আপনার আইসক্রিম লাগলো, তাহলে 1,90,000-এই আপনার কিন্তু এই ব্যবসাটা শুরু করা হয়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় যে যেখানে আইসক্রিমের ফ্যাক্টরি থাকে, মানে যেখান থেকে আপনি আইসক্রিম কিনবেন, আইসক্রিমের ফ্যাক্টরি কিন্তু সব জায়গাতেই আছে। আপনার এলাকাতে একটু যদি খোঁজ করেন তাহলে জানতে পারবেন যে কোথায় আইসক্রিমের ফ্যাক্টরি আছে। তো সেখান থেকে আপনারা বিভিন্ন রকম কোয়ালিটির আইসক্রিম পেয়ে যাবেন। তো সেই আইসক্রিমের ফ্যাক্টরিতেও কিন্তু এইসব টোটোর ওপরে এরকম ডিপ ফ্রিজ সেট করে দিয়ে থাকে, কারণ তারাও তো চায় যাতে তাদের আইসক্রিমগুলো সেল হোক। তো আপনাদের এলাকায় দেখবেন যে তারা দিচ্ছে কি, তাহলে আপনাকে এত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। কিছু টাকা হয়তো যে আইসক্রিমের ফ্যাক্টরির মালিক আছে সে হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা জমা নেবে, দিয়ে আপনাকে ফ্রিতে কিন্তু এই আইসক্রিমের ভ্যানটা দিয়ে দিবে। ফ্রিতে বলতে বলে একবারই দিয়ে দিবে না, আপনাকে শুধু আইসক্রিম রোজ বিক্রি করতে হবে, দিয়ে আপনাকে তারপর ওর কাছে জমা দিয়ে দিতে হবে। তো ফ্রিতেই আপনার বিজনেসটা আপনি করে নিতে পারবেন, আপনাকে এত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। তো এটা তো হয়ে গেল টোটোর ওপর আপনারা চাইলে এরকম একটা নিয়ে আপনি সারা দিন চারিদিক ঘুরে বেড়িয়ে এইরকমভাবে বিজনেস করতে পারবেন। এবার আসছে যে আপনারা 2,000 টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে আইসক্রিমের বিজনেস শুরু করবেন। তো 2,000 টাকা ইনভেস্টমেন্ট করে যদি আইসক্রিমের বিজনেস করতে চান তাহলে সবার আগে থাকতে হবে তো আপনার কাছে একটা বাইক বা সাইকেল। তবে আমি সাজেস্ট করবো আপনার কাছে বাইক থাকলেই ভালো হবে, কারণ সাইকেলে আপনি সারাদিন বেশি দূর ঘুরে বেড়াতে পারবেন না। তো সেই বাইকটা নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার লোকাল এলাকার আইসক্রিমের ফ্যাক্টরিতে। আমি প্রথমেই বলেছি প্রত্যেক এলাকাতে আইসক্রিমের ফ্যাক্টরি আছে। তো সেখানে গিয়ে বলতে হবে যে আমি আইসক্রিমের বিজনেস করতে চাই, তো আমি আপনাদের কাছ থেকে হেল্প চাই। তো তখন তারা কি করবে, তাদের কাছে অনেক আইসক্রিম বক্স থাকে, তাতে প্রায় 500 পিস কিন্তু আইসক্রিম এঁটে যায়। তো সেই রকম একটা বক্স আপনাকে দিয়ে দিবে যে এই নিন বক্সটাতে আমরা আইসক্রিম দিব, দিয়ে আপনাকে সেল করতে হবে। তো আপনাকে তখন শুধু আইসক্রিমের দাম দিতে হবে, হয়তো 500 পিস আইসক্রিমের দাম 2,000 টাকা দাম লাগলো, তাছাড়া কিন্তু আর কিছুই দিতে হবে না। কিন্তু আপনি যখন সারাদিন আইসক্রিমটা সেল করে বেড়াবেন তারপরে কিন্তু আপনাকে দিনের শেষে কিন্তু এটাকে আবার আইসক্রিমের ফ্যাক্টরিতে এসে জমা দিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে তাদের জিনিস। তো আপনার এলাকায় যদি একটু খোঁজ নিয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে প্রত্যেক ফ্যাক্টরিতেই কিন্তু তারা চাই যে তাদের আইসক্রিম সেল হোক। তো তারা এইরকম ধরনের এই বক্সগুলো তারা ফ্রিতেই দিয়ে থাকে। তো যদি আপনার এলাকায় ফ্রিতে না দিয়ে থাকে এইরকম ধরনের বক্স, তো বেশি দাম নয়, কিন্তু আপনি 7,000 থেকে 8,000 টাকাতে এরকম ধরনের বক্স কিনে নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলছি। তো এরকম ধরনের একটা বক্স কিনে নেবেন, বক্স কিনে নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন, তাহলে হয়তো 10,000 টাকা ইনভেস্টমেন্ট হলো। তো আশা করছি প্রত্যেক ফ্যাক্টরিতেই থাকে এরকম ধরনের বক্স, তারা ফ্রিতেই দিয়ে থাকে, কারণ তারাও তো চাই যে আইসক্রিম বিক্রি হোক। তো সেখান থেকে এরকম ধরনের একটা বক্স নিলেন, বক্স নেওয়ার পর আপনি বাইকের পিছনে এই বক্সটাকে সেট করে দিলেন। সেট করে দিয়ে আপনি প্রতিদিন 100 কিলোমিটার যদি ঘুরে বেড়ান তাহলে আরামসেই কিন্তু আপনার 500 পিস আইসক্রিম সেল হয়ে যাবে। তো বাইক বলি আপনি 100 কিলোমিটার কিন্তু সকাল 8টা থেকে হয়তো সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত ঘুরে বেড়ালেই 100 কিলোমিটার ঘুরে নিতে পারেন, কিন্তু সাইকেল হলে কিন্তু আপনি এতটা ঘুরতে পারবেন না। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে আপনার কাছে কিন্তু একটা বাইক থাকা দরকার আছে। এবার আসি প্রফিটের কথা, যে এই ব্যবসাটা করলে আপনার কেমন কি প্রফিট হবে। ধরে নিন আপনি 5 টাকা দামের যে আইসক্রিমগুলো সেল হয় সেগুলো কিন্তু আপনি 2.5 টাকাতেই আপনি ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন, এবং যেগুলো 10 টাকায় আইসক্রিম সেল হয় সেগুলো কিন্তু আপনি খুব সহজেই 6 টাকাতে পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম যে 5 টাকায় যে আইসক্রিমগুলো সেল হয় সেগুলি আপনার এলাকায় বেশি বিক্রি হবে, তো সেগুলো আপনি 300 পিস নিয়ে নিলেন, তো তার দাম পড়বে আপনার 750 টাকা। এবং যেগুলো 10 টাকায় সেল হয় সেগুলো আপনি 200 পিস নিয়ে নিলেন, তো সেগুলো 6 টাকা করে হিসাবে তার দাম পড়বে 1200 টাকা। তাহলে আপনার টোটাল দাম হলো 1200 আর 700, 1950 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর আপনার হয়তো 200 টাকার পেট্রোল লাগলো,
1950 আর 200 হচ্ছে আপনার 2150 টাকা থেকে কিন্তু আপনার একদিনের যত কিছু মাল লাগবে সমস্ত কিছুই হয়ে গেল। তারপর আপনি যখন সেইগুলো মার্কেটে সেল করবেন তখন আপনি কিন্তু খুব সহজেই 5 টাকা করে সেল করে দিলেন, তাহলে সেখান থেকেও প্রফিট হলো 750 টাকা, এবং 10 টাকা করে যখন আপনি সেল করলেন তখন সেখান থেকেও কিন্তু আপনার প্রফিট হলো 800 টাকা। তাহলে আপনার একদিনের প্রফিট হয়ে গেল প্রায় 1550 টাকা, আপনি যদি 500 পিস আইসক্রিম একদিনে সেল করতে পারেন। তো আপনার যদি 1550 টাকা একদিনের প্রফিট হয় তাহলে সেখান থেকে আপনার পেট্রোল খরচ হবে খুব বেশি হলে 200 টাকা 100 কিলোমিটার রান করতে। তো আপনি সারাদিন যখন বাইরে থাকবেন তখন তো আপনাকে টিফিন কিছু খেতে হবে, তো সেই টিফিনের হয়তো খরচ হলো 100 টাকা, এবং তাছাড়া বাইক সার্ভিস, পাংচার, টিউবের প্রবলেম, নানান রকম নিয়ে আমি আরও 100 টাকা বাদ দিয়ে দিলাম। তারপর কিছু আইসক্রিম কিন্তু আপনার নষ্ট হবে, তো আমি ধরে নিলাম যে আপনার আরও এক্সট্রা 100 টাকা খরচ হয়ে গেল। তো সব কিছু খরচ বাদ দিয়েও কিন্তু আপনার প্রতিদিন 1000 টাকা কিন্তু কম করে প্রফিট থাকবেই। তবে আপনি যদি সারাদিনে 500 পিস আইসক্রিম বিক্রি করতে চান তাহলে কম করে কিন্তু আপনাকে 100 কিলোমিটার রান করতেই হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনার প্রতিদিন 500 পিস আইসক্রিম সেল হবে এবং আপনি কম করে 1000 টাকা প্রফিট করতে পারবেন। তো আপনার যদি কোনো কিছু কেনার দরকার পড়ে, যেমন আইসক্রিম বক্স, ডিপ ফ্রিজ, তো এগুলো আপনারা কিন্তু indiamart.com গিয়ে সার্চ করলে বিভিন্ন রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে কিনে নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন, বা যদি কেনার দরকার নাও পড়ে ফ্যাক্টরি থেকে দেয় তাহলে তো ভালো কথা, আর যদি কিনতে হয় তাহলে আপনারা ইন্ডিয়ামার্ট থেকে কিনে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।